2002 সালে জার্মানিকে হারিয়ে সবশেষ বিশ্বকাপ ফুটবল জয় করেছিল ব্রাজিল। রিভালদো, রোনালদোদের মতো তারকাকে নিয়ে পুরো দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল লুই ফিলিপ স্কলারির দল। এরপর কেটে গেছে 23 বছর। সোনালী যুগের সেনানীদের বিদায়ের পর আধার নেমে এসেছে ব্রাজিলের ফুটবলে। 2014 সালে নিজেদের মাটিতে ভরাডুবির পর একে একে রাশিয়া, কাতার প্রতিটি আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজেছে সেলেসাওদের। 2026 বিশ্বকাপ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে এবার কি মিলবে কাঙ্ক্ষিত সাফল্য? হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন প্রতিটি আসরে দেখে এলেও সেটা শুধু স্বপ্নই থেকেছে, আলোর মুখ দেখেনি। এবার কি সে আশা পূরণ হবে 5 বারের চ্যাম্পিয়নদের? তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোমারিও মনে করেন, নেইমারকে ছাড়া ব্রাজিলের পক্ষে বিশ্বকাপ জয় করা সম্ভব হবে না। দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন নেইমার। তার ইনজুরি সেলেসাওদের মতো ভোগাচ্ছে ক্লাব আল হিলালকেও। ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছেন নেইমার। কদিন আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকাও আভাস দেন 2026 তার শেষ বিশ্বকাপ। রোমারিও বিশ্বাস করেন, বিশ্বকাপ জিততে হলে নেইমারের ওপরই আস্থা রাখতে হবে ব্রাজিলকে, নয়তো শিরোপার আশা অধরাই রয়ে যাবে তাদের। 1962 সালে ব্রাজিল বিশ্বকাপ জয় করেছিল গারিনচাকে নিয়ে। 1970 সালে সেলেসাওদের কান্ডারি ছিলেন পেলে। 1994 সালে আমরা উপহার দিয়েছি শিরোপা। 2002 সালে ব্রাজিল খেলেছিল রোনালদোকে নিয়ে। 2026 সালে যদি তারা নেইমারকে ছাড়া বিশ্বকাপে অংশ নেয়, তবে শিরোপা জয় করা সম্ভব হবে না। তাই দলের জন্য নেইমারকে প্রয়োজন। দরিভাল জুনিয়রের অধীনে 2026 বিশ্বকাপের বাছাই খুব একটা সুখের যাচ্ছে না ব্রাজিলের। কখনো জয়, আবার কখনো হার। শীর্ষ 6 দল পাবে এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ, নয়তো খেলতে হবে কনকাকাফ প্লে অফ। এবছর ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে 6 ম্যাচ। 20 মার্চ বছরের প্রথম ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ কলম্বিয়ার। 25 মার্চ বছরের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ।